লক্ষ্মীপুর পৌরসভায় দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেখানকার ১.৫ লক্ষাধিক মানুষ। দিনে ২ বেলা ২ ঘন্টা করে পানি দেওয়ার কথা থাকলেও ১ ঘন্টাও মিলছে না পানি। মাঝে মাঝে একদিন পর পর পানি দেওয়া হচ্ছে, ফলে তীব্র পানির সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ সোহেল রানার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পৌর তথ্য মতে ৫০% মানুষ পানির আওতায় এসেছে। রামগতি সড়ক, বাস টার্মিনাল, গরুহাটা ও বাঞ্চানগর এলাকায় কোটি কোটি টাকা ব্যয়ে ৪টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে, কিন্তু বাস্তবে বেশিরভাগ এলাকা এখনও সুপেয় পানির সংকটে রয়েছে। প্রতি মাসে ৬০০ টাকা পানির বিল দিলেও পানি মেলে না। পাইপলাইনে পানি না পেয়ে দূরবর্তী স্থান থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। এতে ক্ষুব্ধ পৌরবাসীরা। দীর্ঘ লাইন ধরে পানির অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও পানির দেখা মিলছে না। কখনো কখনো পাইপলাইনে ময়লা দুর্গন্ধযুক্ত পানি আসে। মাসে মাসে বিল পরিশোধ করে পানি পাই না, তার একজনের বাড়িতে হেতাগো পাইতো পানি পাই না, টেপার করে পড়ে, কিন্তু কারণ মাসে মাসে বিলগুলো পরিশোধ করি। পৌরসভার লাইনে পানি একদম আসে না, এটা আমাদের অনেক সমস্যা। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা পাশের বাড়ি থেকে অনেক কষ্ট করে পানি আনি, কিন্তু আমাদের এটা সুব্যবস্থা করে দেয় পৌরসভা। আমরা শহরে আসি, শহরে কিন্তু আমরা পানির অনেক কষ্ট করতেছি। খাওয়ার পানি হয় না, গোসলের পানি হয় না, একটা হইলে একটা হয় না, কিন্তু আমরা তো বিল দিতেছি, মাসের পর মাস বিল দিতেছি। যা একটু পানি আসে, অনেক সময় মাঝে মধ্যে গন্ধ এবং ময়লা পানি আসে। আমরা আশা করি ভবিষ্যতে যেন আমাদের পানির লাইনটা সুন্দর করে দেওয়া হয়, আমাদের পানির যেন আর কোনো রকম কষ্ট না হয়। আমরা মহিলা মানুষ, দূর এক জায়গা থেকে পানি আনতে আমাদের খুবই কষ্ট হয়। পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই পানির সংকট চলছে। শিল্প কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতেও একই অবস্থা, জানালেন এই ব্যবসায়ী। আর আমাদের পানির ব্যবস্থাটা না করলে আসলে ব্যবসায় আমরা খুব প্রতিপন্ন হই। আর এটা যখন সাপ্লাই পানিটা দেওয়া যায় না, অন্য পানি আসলে গুণগত মান ভালো থাকে না। এটা নিয়ে কাস্টমারদের সাথে আমাদের ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়। হাত ধোয়ার পানিটা ভালো দিতে পারি না আমরা। এটা আসলে এটা একটা সমাধান দরকার। এসব সমস্যার সমাধানে পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। পানি সাপ্লাইয়ের যে এরিয়াটা, এটা বাড়াতে আমরা আরও নতুন করে ট্রিটমেন্ট প্ল্যান্টের পরিকল্পনা আছে। একটি প্রজেক্ট আছে RUTDP, ওই প্রজেক্টের আওতায় হয়তো আরও 2টি পাওয়ার প্ল্যান্ট আমরা করতে পারবো। তো ইদানিংকালে যে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা হচ্ছে, এটি নিয়ে আমরা আমাদের যে নির্বাহী প্রকৌশলী পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, ওনাদের সাথে কথা বলেছি। ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে আমাদেরকে এই সমস্যার সমাধান করবে, অন্তত যেন আমাদের ওয়াটার প্ল্যান্টগুলিতে অন্তত 2টি করে ফেস কানেকশান দেয়। সেক্ষেত্রে আমাদের যাবতীয় যা আছে ফর্মালিটিস আমরা করব পৌরসভার পক্ষ থেকে। তা আশা করছি যে এই সমস্যাটি কেটে যাবে। এই চরম সমস্যার সমাধান করে দ্রুত নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করবে সরকার। হয়রানি মুক্ত হয়ে নিশ্চিন্তে বসবাস করতে পারবেন, এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।